হ্যালো ফ্রেন্ড, চলে এলাম আমি নতুন একটা ভিডিও নিয়ে। তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো আমি একটা ভাইরাল ভিডিও নিয়ে চলে এলাম, যে ভিডিওটা তোমরা আগে দেখবে, তারপরে আমি কিছু কথা বলবো। তো ভিডিওটা কিন্তু আগে মন দিয়ে শুনবে তোমরা। জ্বালাইতে হবে এটা বুবলি অনেক সুন্দর করে জানে। তো এই ব্যাপারটা তো ফারজানা যে কন্টেন্ট ক্রিয়েটর বাদ দাও, ফারজানা যে একজন ফ্যান হিসেবে সে যদি আমি মনে করি ফারজানা একজন গার্মেন্টস ওয়ার্কার, ফারজানা একজন সাধারণ মেয়ে গ্রামের, তো সে তার তো লাগবে, সে কথা বলতে পারে না, সে অধিকার কি তাকে তোমরা দাওনি বা ফারজানা জায়গায় তোমরা তাহলে কিভাবে বলতে না? আলটিমেটলি কি করবে এই সামান্য ইস্যুটাকে নিয়ে? তো ফারজানাই ঘুমায়। আচ্ছা কমেন্ট করছে দিয়ে আচ্ছা এই আমি একটু বলি, সেটা ওনাদের ব্যাপারের জন্য বলছি না, মানে মিস বিলের ব্যাপারে না, বাট যেহেতু এখানে আমেরিকান ল নিয়ে কথা হয়েছে, এটা মানে এখানকার নিউ ইয়র্কের অনেকে দেখছেন, এইটা ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে মানে এখানে অনেক রকম, বিশেষ করে জন্মসূত্রে নাগরিকত্ব, সিটিজেনশিপ, এইটা নিয়ে যে ডোনাল্ড ট্রাম্প যেটাই তুলুক না, এটা অনেকে এর আগে মানে গভর্নমেন্ট এসেও বারবার তুলেছে, শিথিল করবার চেষ্টা করে, বাট এটা আমেরিকান লাইফে এটা আসলে কখনো পসিবল না। কারণ এটা একটা খুব ভীষণ আসলে কান্ট্রি, তো আপনার মানবাধিকারের দেশ, তো এখানে এটা আসলে কখনোই হবে না। তো জন্মসূত্রে এখানে একটা বাচ্চা, ধরেন কেউ একটা ভিজিট ভিসা এসছে, রাইট, সে এখানকার কোনো কিছুই না, তার বাবা মা, সে প্রেগনেন্ট অবস্থায় আমাদের নিউ ইয়র্কে মানে আমেরিকাতে এসছে, ইউনাইটেড স্টেটসে এসছে, এখানে এসে যদি তার ডেলিভারি হয়, তাহলে তার বাচ্চা ওই দিন ওই মুহূর্তে জন্মসূত্রে এই দেশের সিটিজেন, পাসপোর্টধারী। তো এটার জন্য কোনো রকম কোনো কিছু প্রয়োজন পড়ে না, মানে কোনো ছবি বা আপনারা জানেন এই দেশে গার্লফ্রেন্ড মানে এখানে যে আপনার বৈবাহিক সম্পর্কে সম্পর্কিত থাকতে হয়, এর কোনো মানে নেই সিটিজেনশিপের জন্য। তো এই ব্যাপারগুলো আসলে ওদের টপিক নিয়ে আমি বলছি না, আমি জাস্ট আমাদের এখানকার লটা ক্লিয়ার করলাম, এই আর কি। আচ্ছা, সো দ্যাট আমার কাছে মনে হয়েছে ফারজানা এই জায়গাটা থেকে আমার শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে এই জায়গাটা থেকে বুবলি অনেকটা এক্সপার্ট, এবং তিনি আসলে বারবার বিশেষ করে আঘাতটা করেন, এবং এটা বুবলির অনেকটা ভুল। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি তোমাকে বারবার বলছি, বুবলিকে উপরে যারা সিম্প্যাথি আনেন, যারা বলেন যে শাকিব খানের সাথে অপবিশ্বাস বেইমানি করছে, অপবিশ্বাস হচ্ছে জায়েদ খানের সাথে ভালো সম্পর্ক ছিল, অপবিশ্বাস হচ্ছে রিয়াজের সাথে ভালো সম্পর্ক ছিল, অপবিশ্বাস হচ্ছে শাকিব বিরোধী যারা রয়েছেন তাদের সাথে আসলে ভালো সম্পর্ক রয়েছে। এটাই যদি হতো তাহলে শাকিবের ক্রুশাল মোমেন্টে অবিশ্বাসের ভূমিকাগুলো আমরা দেখেছি। এটাই যদি হতো তাহলে শাকিব খানের ক্রুশাল মোমেন্টে যখন বুবলির সাথে শাকিব খানের একটা সম্পর্ক, এবং এটা অনেকটা প্রমাণিত, ঠিক সেই মুহূর্তেও শাকিব খানের যারা এন্টি প্যানেল শিল্পী সমিতি নির্বাচনে অবিশ্বাস তাদের কেউ হেল্প করে না, তাদের জন্য ভোট চাওয়া পড়া আপনার ওপেনিং ফিল্ডে আসা অবিশ্বাসকে এটা করাইতে পারে নাই। অবিশ্বাস দিন শেষে একটা সহজ সরল ঘটনাটা নেই, ওর ভিতরে এত ফিলিং পলিটিক্স এগুলো আসে না। আপনি দেখবেন যে ও ম্যাক্সিমাম কথা বলে হচ্ছে হেসে উড়ায় দেয়, প্রচুর পছন্দ করে যখন ও কথা বলে কারোর সাথে মন খুলে বলে, ওর মধ্যে ব্যস্তা জিনিসটা এত কিছু বোঝে না। হ্যাঁ, আর ওই সব এটা তো সাকিব ডেসপারেট চলেছে, এটা তো সত্য কথা। সাকিব আসলে একটু সময় কারোর সাথে নিকো করে নাই, কিন্তু ওই যে ইমোশনটা, ওই ইমোশনটা নিয়ে ওকে কালার করে বুবলির জায়গাটা আসলে দখল করছে। আর আলটিমেটলি আপনি যদি বলেন বুবলি কিন্তু এখনো বুবলি ক্যাটাগরির ওই নায়িকাটা হতে পারে নাই। আপনি যদি বুবলিকে বলেন, বুবলির একটা হিট সিনেমার নাম বলেন তো, যে যেটা আসলে একটা তাণ্ডবের মতো হয়েছে বা তুফানের মতো হয়েছে বা যেটা আসলে প্রিয়তমার মতো হয়েছে, উনি ওই টাইপের না। হ্যাঁ, অপু আব্রাহাম খান জয় আসার আগে ওই সময়টা বাংলা চলচ্চিত্রে যখন নায়িকা ছিল কমলা পাতি হবে, ওই সময় যে ভাইবটা দিছে ফারজানা, ওই সময় যে ওইটা তো বুবলি তার ক্যারিয়ারে প্রথমে দিতে পারে না। বসগিরি সিনেমা ছাড়া অন্য কোনো সিনেমা বুবলির আমার কাছে মনে হয় না যে গ্রহণযোগ্যতা পাইছে। আপনি আপনার কাছে একটা প্রশ্ন, যেহেতু আপনি মানুষগুলোর পার্সোনাল লাইফটাও তো সামনে থেকে দেখেছেন, তাই না? আমার যে অনেক অনেক বছর থেকে আপনি দেখেছেন, অনেকটাই বেশি দেখেছেন। তো আমি জাস্ট এটা জানতে চাই, যে ব্যক্তিগত ব্যাপার, হ্যাঁ, যে ব্যক্তিগত ব্যাপার নিয়ে কেন কথা বলছেন আপনি আমাকে বলুন তো, আপনি বাবু ভাই আছেন, মানে আপনাদের কি কখনো মনে হয়েছে এই তিনজন তাদের লাইফটার এই বিষয়গুলোকে, এই সেন্সিটিভ ইস্যুগুলোকে কখনো পার্সোনাল রেখেছে, নিজ দায়িত্বে রেখেছে, রাখতে পেরেছে? পারে নাই, এক কথায় পারে নাই। তো আমার ব্যাখ্যাটা এটা, যে মানে আমি দেখেন, যারা দর্শকরা দেখছেন আপনাদের আমার সাথে একমত হতে হবে তার কোনো মানে নেই, বাট আমার যেটা সবসময়কার আমার মনের কথা, একটা মানুষ হিসেবে, নট বিং আ সাকিবিয়ান, নট বিং আ সাকিব ফ্যান, একটা সাধারণ মানুষ হিসেবে আমার বরাবরই মনে হয়েছে যে বিষয়টা কখনোই ব্যক্তিগত পর্যায়ে ছিল না। যে বিষয়টা একটা দোকানের চাওয়ালা থেকে শুরু করে একটা এলিট শ্রেণীর দর্শক, একটা উদ্যোক্তা থেকে শুরু করে সকল শ্রেণীর কর্মজীবী মানুষ যেটা নিয়ে কথা বলে, যেটা নিয়ে হাসি ঠাট্টা করে, সেটা কখন কোন। তো যাই হোক, ভিডিওটা অনেক বড় একটা ভিডিও না, এটা একটা লাইভ চলছিল, তো আমি অনেকটা দেখেছিলাম, অনেকটা দেখা হয়নি। এখানে আরও অনেক কিছু বলেছে, এরা অনেক কিছু বলেছে বুবলির সম্বন্ধে। আমি ওই যে ভিডিওতে আমি বরাবরই একটা কথা বলে এসেছি, যারা প্রপারলি, যারা সাকিবিয়ান, মানে যারা সাকিবের শুরুটা থেকে আছে, তারা কোনোদিনও সাকিবের পাশে বুবলিকে চায় না। এরা হচ্ছে খোদ সাকিবিয়ান, মানে এরা সাকিবিয়ানের শুরু থেকে তার পাশে রয়েছে। তো এরা কখনোই সাকিবের পাশে বুবলিকে দেখতে চায় না। তো যখন এরা সাকিবের সঙ্গে বুবলির এই ছবিগুলো দেখার পরে এদের সত্যি মাথা ঘুরে গেছে। তাও এরা এদের মতো করে তাদের মতো
তাদের বক্তব্য রেখেছে, কিন্তু এদের বক্তব্যটাকে একটা নেগেটিভভাবে প্রেজেন্ট করেছে পরকীয়ার কিছু ভক্ত আর কিছু নতুন সাকিবিয়ান, মানে যাদের এখনো দুধের দাঁত পড়ে নাই সেরকম কিছু নতুন সাকিবিয়ান। তারা নিজেরা কি ভাব দেখায় আমি জানি না। তারা সাকিবের মুভি আসলে এমন লুচ্ছাপানা করে যে লুচ্ছাপানা আমরা কোনোদিনও আমাদের এখানে এত ইন্ডাস্ট্রি কোথাও দেখিনি। তো সেরকম কটা দুধের দাঁত না পড়া মানে সাকিবিয়ানরা এই যে বুবলির সঙ্গে সাকিবের এই ফটোগুলো মেনে নেয়নি, কিন্তু ওই যে বলে না বস যেটা চাইবে সেটাই হবে, তো তারা এটাকে মেনে নেয়, মানে সাকিবের লুচ্ছাপানাগুলোকেও তারা ঢাকে। কিন্তু এরা হচ্ছে প্রকৃত সাকিবিয়ান, এরা চায় না সাকিব খান যে এত কষ্ট করে আজকে এইখানে এসেছে সাকিব খানের একটা ছোট্ট বদনামের জন্য তার কেরিয়ারে একটা কলঙ্কের দাগ পড়ুক, এরা কখনোই চায় না। আর এটা তো বাস্তব কথা যে জন্মের আগে থেকে অপু বিশ্বাস ইন্ডাস্ট্রিতে যা দিয়ে গেছে সেটা বুবলি কোনো দিনও দিতে পারেনি আর কোনো দিন পারবেও না। বলে বুবলির আমি তো সিনেমা দেখি না, আমার কথা বাদই দিন, এরা তো দেখেছে, এরা তো খোদ বাংলাদেশি একদম বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার, তো এরা তো দেখেছে যে বললো বুবলির সেই কি একটা সিনেমা বলো বসগিরি নাকি, ওই সিনেমা ছাড়া বুবলি একটা সিনেমা বক্স অফিসে হিট করেনি, হয়তো চলে গেছে মোটামুটি বক্স অফিসে কালেকশন একটা সিনেমাও দিতে পারেনি, কিন্তু অপু বিশ্বাসের আগের যে সিনেমাগুলো প্রত্যেকটা সিনেমা নাকি শাকিব খান অপু বিশ্বাস বক্স অফিসে কালেকশন দিয়ে গেছে, বক্স অফিসে হিট করে গেছে। আজকে এই যে বললো এরা দেখুন এদের কথাই যে বুবলি হলো অত্যন্ত চালাক মেয়ে, পুরো চালাক মেয়ে, মানে অপুকে কি করে খারাপ বানিয়ে শাকিব খানের মন ভোলাতে হবে বুবলি খুব ভালো পারে। আর অপু বিশ্বাসের ওই যে মন ভালো দেখলেন তো, বললো যে অপু বিশ্বাসের হচ্ছে খোলামেলা মন, মানে ওকে কি জিজ্ঞেস করবে ও হেসে মন খোলা মতো উত্তর দিয়ে দেবে, অপুর মনে কোনো প্যাচ ঘোষ নেই, বুঝেছে তো। এরা কিন্তু বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটার ভাই, এদের থেকে আসল সত্যি ঘটনাটা আসল কোনো কিছু লুকানো যায় না, এরা সব কিছু জানে। তো এরা হচ্ছে শাকিব খানের খোদ সাকিবিয়ান, তাই এরা শাকিব খানের সম্বন্ধে যে বুবলি নেগেটিভিটিটা ছড়াচ্ছে এরাগুলো পছন্দ করছে না। তারপরে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন এই যে শাকিব খানের এই ফটোটা দুদিন ধরে ভাইরাল হয়েছে, শাকিব খান আর তার পাশে বুবলি দাঁড়িয়ে আছে, নিচে ছেলে একটা এইভাবে দেখছে, তো এরকম একটা ছবি এই যে দেখুন। তো এই ছবি দেখে তো আবার বুবলি ভক্তদের নাচন কোদন বেড়ে গেছে, ওই ছবিটাকে এআই দিয়ে ছবিটাকে কপিয়ে করে এআই দিয়ে পোস্ট করে বলছে এই দেখুন, ওইটা নয় বুবলি জোর করে তুলছে, কিন্তু এইটা কি করে তুলছে, এটা তো অর্ধেক এআই দিয়ে করেছে, ওখানে দেখা গেছে শাকিব খান আর বুবলি কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আছে, কোনো একটা তো দেখছে বা কিনছে, এরকম কিছু একটা হবে, তো সেটা এআই দিয়ে তার ভক্তরা তো আরও একটু ডিপ করে ছেড়ে দিয়েছে, আর তার ছেলে নিচ থেকে তাকিয়ে রয়েছে। তো কেউ পেছন থেকে ছবিটা হয়তো তুলেছিল, কেউ বলে না ওটা বুবলিরই কোনো লোক তুলেছিল যাতে পোস্ট করতে পারে। তো আর এটা আমেরিকায় শাকিব খানকে হয়তো কিছু লোক চেনে, কিন্তু শাকিব বুবলিকে তো কেউ চিনবে না, আর এতটাও লোক চেনে না আমেরিকায় শাকিব খানকে যে শাকিব খান যেখানেই যাবে সেখানেই ক্যামেরাম্যান তাদের ছবি তুলে পোস্ট করে দেবে, এটা হচ্ছে বাংলাদেশের সুপার ডুপার নায়িকা, ওটা আমেরিকা ভাই, ওটা বাংলাদেশ নয়। যেখানে ইন্ডিয়ার লোকেরা অনেকেই চেনে না, আর সেখানে আমেরিকা কি করে চেনে। তো যাই হোক, এটা হচ্ছে কথা। আর অনেকের সময় না অনেক জায়গায় দেখি সবাই আমাদের জয়কে অপু একমাত্র ছেলে জয়কে অনেকে বলেন প্রতিবন্ধী, অ্যাবনর্মাল। আচ্ছা এই যে বাবা মা দাঁড়িয়ে আছে, ছেলেটা এরকমভাবে তাকিয়ে আছে, আচ্ছা এটা কোন দিক থেকে নর্মাল মনে হচ্ছে, এটা কোন দিক থেকে নর্মাল? আমার তো দুটো বাচ্চাদের নিয়ে খারাপ বলতে নেই, দুটো বাচ্চার মধ্যে আমার তো মনে হয় যত বড় হচ্ছে তত আপনার বীরকে দেখতে একটা অ্যাবনর্মাল বাচ্চার মতো হয়ে যাচ্ছে, আমি তো বুঝতেই পারছি না এটা মানে কোনটাকে কি বলে। পরকীয়া রানীরা জয়রে বলে অ্যাবনর্মাল, জয় তো দিব্যি একটা সুস্থ ছেলে, হ্যাঁ ধর্মভদ্র, ও তো আর আজকালকার মানে বস্তির ছেলেপেলের মতো তো আর হবে না, তো বড় লোকের ঘরে ছেলেমেয়েরা যেমন মানুষ হয়, কিন্তু জয় কেমনটা বোকার মতো তাকিয়ে আছে, এমনিতে তো সত্যি তাই বুবলির মতো গায়ের রং পেয়েছে, তার মধ্যে কেমন জানি দাঁড়িয়ে থাকে, বলদের মতো দাঁড়িয়ে থাকে, বোকার মতো দাঁড়িয়ে, বাচ্চাদের নিয়ে বলা উচিত না, মানে ওটা বলদ সেটা অ্যাবনর্মাল সত্যি বীরকে দেখে মনে হয়, কিন্তু জয়কে দেখে কিন্তু কিছুই মনে হয় না, কিন্তু জয়কে বলে এরা অ্যাবনর্মাল, আর বীর দাঁড়িয়ে থাকে জামা কাপড়গুলো পরে এই যে লুকসটা দেয় যখন ছবি তোলে ওগুলো দেখেই মনে হয় একটু অ্যাবনর্মাল বাচ্চা। তো পরকীয়া রানীরা সেটা ওদেরকে নিয়ে কিছু বলবে না, ওরা তো জয়ের কেচ্ছা বার করে, তো আমি বার করলাম না, আমি একটু বলে দিলাম, কারণ বলে না ইট ছুড়লে একটু পাটকেল মারতেই হবে, নাহলে এরা চুপ থাকে না। তারপর হচ্ছে এই যেই বুবলি যে বলে না বুবলির আগে এদের যে এই যে লাইভটা চলছিল অনেকক্ষণ, কিন্তু এই লাইভটা আরও ওয়ার্ড আছে যে আমরা যেমন এই দাদারা যে কথা বলছিল, এই একটা বড় কন্টেন্ট ক্রিয়েটার বাংলাদেশে, এর অনেক ভিডিও আমি দেখেছি, তো এই দাদাটা এটাও বলছিল যে আজকে আমাদের ইন্ডিয়াতে অনেক বড় বড় সেলিব্রিটি আছে, তাদেরও কিন্তু ঘরে বউ বাচ্চা আছে, বাইরে কিন্তু অ্যাফেয়ার আছে, বাইরে অন্য নারীর সঙ্গে সম্পর্ক আছে, কিন্তু সেটা কিন্তু আমাদের এই সুপারস্টার মতো একটা খোলা আসেনি বা খোলামেলা আসেনি ভাই, সুপারস্টারদের ওরকম থাকবে ওটা সবাই জানে, সব জানা, কিন্তু এরকম খোলা কোনো ব্যাপার নেই। তারপরে এরকম আরও দু একটা বললো যে আজকে বুবলি ম্যাডাম যখন বলে যে আমি কিছু জানতাম না জেনে এসেছি, প্রকৃত যদি বুবলি ম্যাডাম ভালো হতো, একটা ভদ্র শিক্ষিত মেয়ে হতো, তাহলে উনি তো এটা তো জানতেন, হয়তো জানতেন না সাকিবের সঙ্গে বিয়ে হয়নি, অপুর বিয়ে হয়নি, এটা তো জানতেন যে অপু সাকিবের একটা ভালো সম্পর্ক আছে, প্লাস উনি যখন বিয়ে করেননি তার আগেই তো অপু জয়কে নিয়ে আপনার মিডিয়াতে এসেছে, এত কিছু জানার পরে সে তখন কেন যায়নি, কারণ সে প্ল্যান করে এসেছে, সে ইন্ডাস্ট্রিতে প্ল্যান করে ঢুকেছে, তার এই প্ল্যানে সঙ্গ দিয়েছে তার ওই দাতুচু ক্যানাডায় যে দিদি পড়ে থাকে, যে অন্য বেটা নিয়ে সংসার করে সেই দিদি, কারণ ও তখন অপু সাকিবের মুভিতে গান করতো, ওর একটু ইন্ডাস্ট্রির মধ্যে ভালো যোগাযোগ ছিল, ও সেই ভাগে তখন বুবলিকে ঢোকাচ্ছিল, চান্স করছিল কি করে বুবলিকে ঢোকানো যায়, বুঝেছেন।
আজকে যে বুবলি সিনেমা ঢোকার আগে থেকে কিন্তু প্ল্যান করে এসছে অপু সাকিবের মাঝখানে ঢোকার জন্য, যেহেতু তার দিদি বুঝে গেছিলো যে ইন্ডাস্ট্রির মধ্যে শাকিব খান এখন নাম্বার 1-এ রয়েছে, তো সেইখানে যদিও তার বোনকে ঢুকাতে পারে, তো এই জন্য তার বোনকে ঢুকিয়ে বলেছে যে ছলে বলে কৌশলে তুই। তারপরে সেও একটু বুঝে গেছে, তার দিদিও বুঝে গেছিলো যে শাকিব খানের একটু ক্যারেক্টারের দিক থেকে খারাপ আছে, তার মেয়েদের প্রতি একটু আসক্তিটা আছে, কারণ অপু ঘরে ছিল, তার বাইরেও টুকটাক সম্পর্ক ছিল, তারা তো একসঙ্গে কাজ করেছে, তাই তারা একটু ভালো খবর রেখেছে। তার জন্যই তার বোনকে সে শিখিয়ে দিয়েছে, ভাই বোন যাই করিস না কেন যেভাবে হোক তার বাচ্চার কিন্তু মা হতে হবে, বাচ্চার মা হতে হবে। কারণ আমি না ভাই একটু ডিটেলসে বলি, কারণ অনেক স্বামী স্ত্রীরা আছে বছরকে বছর সংসার করে তাদের বাচ্চা কাচ্চা হয় না, আর শাকিব খান নয় তখন মানলাম যে ভালোবাসার টানে 1 বার 2 বার 3 বার 4 বার 5 বারও বুবলির সঙ্গে মেলামেশা করেছে, তাতেই বাচ্চা চলে এসেছে, তাতেই চলে এসেছে। আর শাকিব খান না এত বড় একটা আর্টিস্ট, যখন দেখলো অপু বিশ্বাসের দুদি, তার আগে অপু বিশ্বাস এরকম জয়কে নিয়ে সামনে এসেছে, তো সে যখন বুবলির সঙ্গে গেল, সে কোনো কিছু মানে প্রোটেকশন ইউজ না করেই বুবলির সঙ্গে তার হয়ে গেছে। এতটা কি বোকা মানুষ? এতটা বোকা না। তো এটা হচ্ছে বুবলির প্ল্যান ছিল, বুবলি সব কিছু প্ল্যান করে করেছে। এই যে সোশ্যাল মিডিয়ায় শাকিব খানের এই যে বুবলির ছবিগুলো ভাইরাল হচ্ছে বা কিছু ভাইরাল হচ্ছে, ভাই ও আছে। আর এই যে ফারজানা আপুও বলে দিল যে আমেরিকায় কোনো এরকম কোনো রুলস নেই, কারণ আমিও আমার ননদের ছেলে আমেরিকায় পড়াশুনো করে, আমিও ওকে জিজ্ঞেস করেছিলাম, ও কিছুদিন আগে ঘুরতে এসেছিলো, আমিও জিজ্ঞেস করেছিলাম যে ভাই তোমাদের ওখানে কি বিয়ে বললো, তো ও জানতো আমি ভিডিও বানাই, বলে না আমি এখানে আমাদের কোনো এরকম কোনো রুলস নেই। অ্যাকচুয়ালি আমেরিকা হচ্ছে খুল্লা, ওখানে একটা বিয়ে করার পরে সেই স্বামী স্ত্রী অন্য ওনার সঙ্গে সম্পর্ক রাখতে পারে, তো ওটা হচ্ছে খুল্লা, বাট ওখানে এরকম কোনো নিয়ম নেই। তো শাকিব খানের ছেলের জন্য বীরের জন্য তাদের সিটিজেনশিপের জন্য বিয়ে করতে হবে বা একসঙ্গে ছবি তুলতে হবে, এরকম কোনো রুলস নেই। যদি শাকিব খান এগুলো সত্যি নিজের মন থেকে করে থাকে, তাহলে ভাববেন শাকিব খান বুবলিকে মেনে নিয়েছে, কারণ শাকিব খান বুঝে গেছে যে আমার মতো কোয়ালিটির ছেলে একমাত্র বুবলি, আমার মতো কোয়ালিটির ছেলের সঙ্গে বুবলির মতো মেয়েই পারফেক্ট। তো আমি এই অপু বুবলির মধ্যে আমি বুবলিকেই চুজ করি, তাই সে চুজ করেছে। না হলে এটা বুবলি ম্যাডাম ষড়যন্ত্র করে এই ছবিগুলো পোস্ট করছে, ওই দূর এদিক ওদিক থেকে ছবি নিয়ে পোস্ট করছে। এই ডিটেলসটা তো শাকিব খান বাংলাদেশে আসলেই শুনতে পারবো। আর শাকিব খান এই মাসে মানে গত মাসে আগস্টের মাঝামাঝি ফেরার কথা ছিল, কিন্তু সে ফেরেনি একটা ঝামেলার জন্য। শাকিব খান এখনও আমেরিকায় পড়ে আছে, সেটা না ভাই, শাকিব খানের মনে একটা ভয় ঢুকে গেছে, কারণ উনি যে পোস্টটা করেছিল 15ই আগস্টে, সেই পোস্টের জন্য ওনার মনে একটা ভয় ঢুকে গেছে। তো উনি ওনার মানে আসছে না, উনি আসবে একটু দেরি করেই আসছে, যে সমস্যাটা একটু মিটে যাক, একটু এই আমার প্রিন্সের পোস্টার দিয়ে একটু জনগণকে শান্ত করি, তারপরে উনি দেশে ফিরবেন। অ্যাকচুয়ালি শাকিব খান কোনো কাজের জন্য ওখানে এখন আর নেই, উনি একটু ভয়ের জন্য আসছে না ভাই, যতই যাই হোক মেগাস্টার হোক আর যাই হোক, ভয় তো সবারই আছে। তারপরে এখন বাংলাদেশের যা পরিস্থিতি, তো উনি ভয় পেয়েই আসছেন না। যদি কেউ কিছু ওনাকে করে দেয় বা কিছু করে, তো জীবনের ভয় তো সবারই থাকে, তো শাকিব খানেরও আছে। তবে এটা ঠিক, শাকিব খানের প্রকৃত যারা সাকিবিয়ান, তারা শাকিব খানকে চিনে গেছে, যার জন্য তারা এখন ওপেন মিডিয়াতে এসে খোলামেলি কথা বলছে, কিন্তু তাদেরকে নিয়ে নেগেটিভিটি ছড়াচ্ছে হচ্ছে এই পরকীয়া রানীরা আর কিছু ল্যাংটো মার্কা সাকিবিয়ান, এগুলো করছে। তারা অপুকে তো চেনে না, তো ওই জন্য তারা অপুর নামে বদনাম ছড়ানোর চেষ্টা করছে, যে বস যাকে নিয়ে সুখে থাকতে চায়। বস তো এখন বসের কাছে একটা মেয়ে হলেই হলো। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কার ভালো লাগলো, আর তোমরা ভিডিওটা বেশি বেশি করে দেখবে, আর দয়া করে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে। আর তোমরা যারা আমাকে ভালোবাসো তারা আমার ফেসবুক প্রোফাইলে ফলো করো, আমার ফেসবুক প্রোফাইলের নাম পূজা সাহা, তোমরা আমার প্রোফাইলে ফলো করো যারা আমাকে ইউটিউবে ভালোবাসো। তোমরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে, আমার কথাগুলো কেমন লাগলো কমেন্টে জানাবে। আর আমাদের অপু বিশ্বাস এখন তো পুজোর লুকে ভাইরাল হয়ে যাচ্ছে, অপু ভাই, অপুর যদি কষ্ট হয়ে থাকে, আমাদের অপু বিশ্বাসের কিন্তু কোনো মাথাতেই নেই। উনি এই যে এত কিছু হয়ে যাচ্ছে, ওনার মধ্যে তো একটা কষ্ট তো আছে, কিন্তু সেই কষ্টটা কিন্তু কাউকে বুঝতে দিচ্ছে না। উনি ঠিক ওনার মতো করে কাজ করে দিচ্ছে, ফটোশ্যুট, এই ওপেনিং, এই এখন পুজোর ফটোশ্যুট করছে, উনি ঠিক ওনার মতো করে বেরিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি উনি মানে যদি একটু কষ্ট হয়, সেই কষ্টটা কাজের মধ্যে থেকে ভুলে থাকতে চাইছে। তো যাই হোক, অপু বিশ্বাস যে এই পরিবর্তনটা হচ্ছে, যে দিন দিন আজকাল একটু কষ্ট হবেই, তারপরে আস্তে আস্তে অপু বিশ্বাস এটাকে একটা বাজে স্মৃতি হিসাবে ভুলে যাবে। তবে এটুকু বলতে পারি, শাকিব খানের পতন শুরু। শাকিব খান অপুর সঙ্গে যেটা করেছে, এবার বাংলাদেশের দর্শক শাকিব খানকে বুঝিয়ে দেবে। এতদিন নিজেকে তো অনেক বালছেরা মেগাস্টার মনে করেছে, তো এবার বাংলাদেশের দর্শক তাকে বুঝিয়ে দেবে যে আপনি যদি মেগাস্টার হন, কিন্তু বাংলাদেশের ভ্যালিউড করে হচ্ছে অপু বিশ্বাস। আপনার যদি 100 জন ভক্ত থাকে, তো অপু বিশ্বাসেরও কিন্তু 80 জন ভক্ত আছে। তো এবার উনি অলরেডি অনেক প্রমাণ পেয়ে গেছে, আবার খুব তাড়াতাড়ি আরও প্রমাণ পেয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে জানিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।